আমারও অল্প কতগুলো আসো নেক খামো নেক মজলিসও চেঞ্চলের সাথে রাখিও তো এগুলো দেখা দেখি শোনাও নি শিখবো আর লাভটা হইব মা বাপর লাভটা হইব মা বাপর চেঞ্চলে তার নেক আমল করবো চেঞ্চলকে বালি হইবার আগে পর্যন্ত এই সমস্ত নেকিটা মা বাপরে দেওয়া হয় লাগি চেঞ্চলে রাখতাম একদিন তো চেঞ্চলে শাড়ি দিস এর লাগিও আমি আমার বিষয় যেটা হইতাম সেই আওলাদ যে নিয়ামত ওখান তা বুঝাইতাম সেই আমি পয়লা প্রশ্ন করি জিজ্ঞাসা করি আপনারা যে আওলাদ নিয়ামত কেন আমরা জানিনি বুঝিনি জি সে তো মুশকিল সে তো আর পাওয়ার দরকার নাই তবে আমার প্রশ্ন আছে আওলাদ যদি নিয়ামত কেন আমরা মনে করতাম জানতাম বুঝতাম তাইলে বাচ্চাই তোরে কিভাবে ছাড়িয়া দিলা না অনেক বেরিয়া আমরা হই না যে বেরিয়া আগলাইয়া রাখলা অনেক জি এখন বাচ্চাই তোরে ছাড়িয়ে দিস না জি বাচ্চাই তোর প্রতি মোটেও খেয়াল নাই এই নিয়ামতের কদরদানি দেখা যান না হ্যাঁ একদিক আছে দুনিয়ার সাইড আছে খুব ঠিকও আছে বড় অতিরিক্ত আছে দুনিয়ার দিক দিয়ে আমরা এত অ্যাডভান্স হয়েছি বাচ্চাইন্তর দিক দিয়ে এত সচেতন দুনিয়াদারির ব্যাপারে ৬০ বছর বয়স হইলে স্কুলও একেবারে দুনিয়া মাফিয়া ৬০ বছর বয়স হইলে স্কুলও ভর্তি করে দেওয়া হয় মাত্রই না এটা খুব সচেতন মুসলমানই নয় মুসলমানই শিক্ষা দেওয়া নাই বক্তব্য হয় কিনা জানি না আপনার এটা বেশিরভাগ জায়গায় বক্তব্য উঠে গেছে জি প্রায় উঠে গেছে স্কুলে আসেনি মুসলমানি শিক্ষার ব্যবস্থা জি কোরবান জি কোরআন শরীফ পড়ার ব্যবস্থা এটা নাই লেগে আমি বলছি দুনিয়াদারির ব্যাপারে ঠিক আছে দিনদারির ব্যাপারে বাচ্চেন তো এখন সাড়ে দিস আমি আপনারা খাসা লাইছো কারণে আপনারা এদিকে মুখেছে প্রশ্ন আপনার অন্তর তোরা যদি আমরা নাড়া দে তাইলে আওয়াজ সার্থ করব নাইলে গতানুগতিক কোয়াদ চলে এরকম ফায়দাও না ফায়দাও আমি আপনারা মুরব্বী সাহেব আপনারা এদিকে আপনারা সবে তো মাঝাত করছেন ওই যে নমাজ শিখছেন কই মস্ত এখানে একটা কি শিখাবো বা বক্তব্য শিখছি হ্যাঁ লম্বা ইতিহাস আছে পাক ভারত উলামা যারা আমরা আগর যারা যেহেতু এক সময় পাক ভারত উপমহাদেশ ইসলামের ঠিকানা হয়ে গেছিল অর্থাৎ ইসলামের প্রাণ কেন্দ্র হয়ে গেছিল এক সময় বিভিন্ন ইতিহাস আছে বিভিন্ন কারণে ইসলামের সূতিকাগার আসলো পাক ভারত তাই পাক ভারতের উলামা কেরাম হলে সুচিয়া চিন্তা ফিকির করিয়া মুসলমানের লাগি মুসলমানের মৌলিক শিক্ষার ব্যবস্থা রাখলা যেটা এটা হলো বক্তব্য শিক্ষা ইসলামের মৌলিক শিক্ষা নমাজ রোজা থেকে লইয়া দোয়া দরুদ কলমা কালাম কোরআন শরীফ পড়া পর্যন্ত অপরদিকে এই দায়িত্বটা কিন্তু আসলো প্রত্যেক বাবার মা বাবার দায়িত্ব আসলো বাচ্চাদের মুসলমানি শিক্ষা দেওয়া বাবা বেতন দিতা না বরং ও মস্তবর হুজুরের মাধ্যমে এটার 70-80 শিক্ষা ওই দিত ইসলামের বুনিয়াদী শিক্ষা ফাউন্ডেশন যেটা দেখুন এটা ওই দিত মস্তবর মাধ্যমে মাত্রই না স্বীকার করবেন প্রশ্ন তাইলে এখন চিন্তা কথা আয়না নিয়ে বলবার বলে আমরা নিজেরা যা শিখছি মক্তব্য শিখছি মক্তব্য হুজুরের কাছে শিখছি এখন মক্তব্য উঠাই দিলা আপনারাও স্বীকার করেন স্কুলে এটা কোনো বুঝছি বাচ্চান যে নিয়ামত এটা আমরা কতটুকু বুঝলাম যদি নিয়ামত সত্যিকারের নিয়ামত মনে করতাম তাহলে তো আগলিয়ে লাগে নিয়ামতকে খাঁজও লাগাইলাম মনে নিয়ামত তো শুক্রিয়া আদায় করলাম মনে
নিয়ামতের হক আদায় করলাম, কদরদানই করলাম। জি মাতুন না, সব তা ঠিক আছে। এখন শিক্ষার উদ্দেশ্য হয়ে গেছে উপরিয়া পরীক্ষা দিয়ে পাশ করিয়া সার্টিফিকেট পাইতার সাথে আসলে দিয়ে বলতো বিদেশ গেলে গিয়া এবং আমেরিকাত গেলে কিন্তু মেয়েরাজ হয়ে গেল দিয়ে আর যদি গিয়া যাওয়ার দরকার নাই, বস খলাস মুসলমানের দরকার নাই। এটার পরিণতি এখনো আমরা সকল সামনে আছে, যখন জানি এখনো যারা বক্তব্য পড়ছে না, এটা জোয়ান হয়ে গেছেন চাকরি করতাম, কারণ সকাল থেকে স্কুলে আরম্ভ হয়েছে, বক্তব্য বন্ধ আর বাক্কা করে বসে হইয়া আসছে। এরা মসজিদও আয় না। আপনারা বয়স হয়েছে, অনেকে রিটায়ার্ড করিয়া মসজিদও আইন এখন নামাজ পড়েন, তারা তো বয়স যদি 100 বছর হয় আইবনি, মাতকা জানে না তে আইবনি। আর চাকরি করিয়া এমনি পড়িয়া ইটা পড়ার আর সুযোগ আছে? হ্যাঁ, এটা কয় ধরনের কুফল। মসজিদে করলো ওর মুসলমানই মানে মুসল্লি নাই। আর একদিকে এই সমস্ত বাচ্চান্তরে এই সমস্ত জওয়ান হলরে বাতিল ফিরকা হলে দরিয়া লিয়া যাবে। যত গুমরাহি এখন নজওয়ান হলোর মধ্যে, কিন্তু সব গুমরাহি যেটা ঢুকছে এটা সব নজওয়ান হলোর মধ্যে। কারণ তারাও তো এখন কিন্তু বাচ্চাই সব এলাক। আপনি একটারও না আছে, এটা বাচ্চাই না আবু এটা বেবুজ রয়েছে না। আপনার আমার থেকে তারা 100 গুণ 1000 গুণ বেশি বুঝ রাখে। তারা কোনো বইয়ের দুনিয়ার সব খবর এই মুহূর্তে দুনিয়ার কিতা হয়েছে সব কইতে পারবো। আপনি আমি অনেকটা বইতাম পারতাম। তারা শিখতে চায়, যেহেতু তাদের মূল ফাউন্ডেশন নাই, অন্যরা প্রফেশনাল দেয় কোনাকুনি ব্যস্ত নিয়ে দিলাইব, তারাও তো মনে মনে করে না। এটার কুফল বিভিন্ন ধরনের কুফল সামনে আসছে। আমরা এর লাগি পয়লা কথা যদি স্বীকার করেন যে বাচ্চাই নিয়ামত চাইলে তুমি আমি তাইলে ও নিয়ামত কিলা ওখানে আমি দেখাইতাম সেই ওখানে আপনারা অন্তর দিতাম সেই কিতাব একমত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হাজিরিন, আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর মাঝে সবচেয়ে খাসার নিয়ামত আওলাদ। সবচেয়ে খাসার নিয়ামত আওলাদ। এই নিয়ামত দ্বারা এত বেশি উপকার পাওয়া যায়, বিশেষ করে মা বাবার লাগি এই নিয়ামতটা এমন যেটা আপনি কল্পনা করতে পারতেন না। এমনকি কোনো কোনো ক্ষেত্রে আপনি হিসাবটা মিলাইতে পারতেন না, কারণ এই নিয়ামত দ্বারা আপনি কতটুকু পাইবা, কতটুকু নিয়ামত হাসিল করতে পারবা, অর্থাৎ কতটুকু নেকি হাসিল করতে পারবা এই বাচ্চার দ্বারা। কিন্তু সবার পয়লা তো প্রশ্ন যদি শিকাই না নিয়ামত বানাই নাতে পাইবানি বাচ্চার নিয়ামত, তবে নিয়ামত বনিয়া আইছে না ওখান পয়লা মানতে না, কেউ দাবি করবা বলে আমরা সপ্তাহ শিখিয়ে আইছি। জি, বাচ্চাই অসহায় ভাবে দুনিয়াতে আইন যদি এই সময় দয়া করতা না মায় আর খুলে উঠাইতা না, দুধ খাওয়াইতা না, এই বয়স হইলে অনেক জি এত অসহায় বাচ্চাই তো লাগান, মানব শিশুর লাগান, অন্য কোন হায়ওয়ানাত এরকম অত অসহায় ভাবে দুনিয়াতে আয় না। প্রত্যেকে যার যারি একটা বুঝ লইয়া আল্লাহ প্রদত্ত জ্ঞান লইয়া দুনিয়াতে কি করতে হইব এটা বুঝে, মাটি ছড়ার পরে বুঝে। উদাহরণস্বরূপ হইতে পারে
গরু ছাগলে বাচ্চাদের দেখছেন তো, তাও দেখো তখন দেখছেন না, বাচ্চা মাটি ছোড়ার পরে মায়ের কত সময় শাকে লে, এরপরে বাচ্চাটা খাড়া হইতে চায় না, জি খাড়া হইতে চায়, পারে না, পড়ে যায়, বারবার পরে, এরপরে চেষ্টা করে খাড়া হয়, খাড়া হইয়া মার দাল হয়, ওবাই এক দুষা মারে, ওবাই এক দুষা মারে, জি বেহুদার না তার উদ্দেশ্য আছে, শেষ পর্যন্ত কামিয়াব হয়ে যায়, মার স্তন টুকাইয়া বার করিয়া দুটো খায়। কারণ এইখান এই জ্ঞান লইয়া আল্লাহ প্রদত্ত জ্ঞান লইয়া আইছে, হে যদি খাড়া না হয় আর মার স্তন টুকাইয়া বার করিয়া দুধ না খায় মারা যাইব, এর লাগি আল্লাহ প্রদত্ত এই জ্ঞান লইয়া হেঁটে যেতেছে। কিন্তু কোন মানব শিশু এইরকম জন্মিছেন নি, জি মাটি ছড়িয়ে ফালদি মাল তুলে উঠিয়া দুধ খাইছে, জি মানব শিশু অত্যন্ত অসহায় ভাবে জন্মিতেন। মার দয়ার উপরেও তো নির্ভর করে বাচ্চার জিন্দেগিটা, মাত্র না মার দয়া। কিছু সময় আগে বাচ্চার জন্মের সময় যে মার যে তকলিফ যেটা হয়েছে, এটা যদি মনে থাকতো তাহলে বাচ্চার মুখ দেখলাম জি আল্লাহ, আমরা তো বনি আদম আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি, আল্লাহ আমরা লাগে আহিন আলাদা, সব আল্লাহর ব্যবহার আলাদা, জি এটা সমস্ত কিছু বাচ্চা যখন খান্দে মাটির পড়িয়া খান্দে, যখন মুহূর্তের মধ্যে মার অন্তর আল্লাহ দয়ার মহব্বত ডালি দিয়ে, দয়া আর মহব্বত ডালি দিন, মহব্বতের জুস মানে কিছুটা ফাও গুলি যাই, সাথে সাথে কুলো লইন বাচ্চা লইয়া দুধ খাও।